আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পাঠ 3 ঈদের সালাত সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো ঈদ আরবি শব্দ, এর অর্থ হলো আনন্দ, উৎসব ইত্যাদি। ঈদের দিন হলো মুসলমানদের মহামিলন ও জাতীয় খুশির দিন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক জাতিরই উৎসবের দিন আছে, আর আমাদের উৎসবের দিন হলো ঈদ। বুখারী ও মুসলিম শরীফ। বছরে দুইটি ঈদ, এটা ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদের দিন এলাকার মুসল্লিগণ একত্রে ঈদগাহে যান এবং 2 রাকাত ঈদের সালাত আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানান। তো ঈদুল ফিতর, ঈদ মানে আনন্দ, আর ফিতর অর্থ হলো সম বা রোজা ভঙ্গ করা। ঈদুল ফিতর অর্থ সম ভঙ্গের আনন্দ। সুদীর্ঘ একটি মাস আল্লাহর নির্দেশ মতো রোজা পালনের পর বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনে স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আনন্দ উৎসব করে বলে একে ঈদুল ফিতর বলা হয়। রমজানের পর শাওয়ালের মাসের প্রথম দিন মুসলমানগণ এই উৎসব পালন করেন। আল্লাহ তাআলা বান্দার ওপর রমজান মাসে যে ইবাদত নির্ধারিত করেছিলেন বা করে দিয়েছিলেন তা পালন করার তৌফিক দান করা মুসলমানগণ আল্লাহর দরবারে এদিন শুকরিয়া জানান এবং 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব সালাত আদায় করেন। তো গুরুত্ব হচ্ছে, ঈদের দিন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের খোঁজখবর নিতে হয়। সাধ্যমতো তাদের বাসায় মিষ্টান্ন খাদ্য যেমন পিঠা, পায়েস, সেমাই ইত্যাদি খাবার পাঠাতে হয়। ধনী গরিব মিসকিন সকলের সাথে এদের আনন্দ উপভোগ করতে হয়। এতে সকলের মুখে হাসি ফুটে ওঠে। ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, আসে সীমাহীন প্রীতি, ভালোবাসা, কল্যাণের সংবাদ নিয়ে। সেই ঈদকে যথাযথ মর্যাদায় উদযাপন করা মুসলমানদের অবশ্য কর্তব্য। ঈদুল ফিতরের দিন 2টি কাজ ওয়াজিব। একটা হলো ফিতরা দেওয়া, আর একটা হলো ঈদের 2 রাকাত সালাত 6 তাকবীরের সাথে আদায় করা। এই 2টা হলো ওয়াজিব কাজ। আর ঈদের দিনের কিছু সুন্নত কাজ আছে, যেমন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, পবিত্র পরিষ্কার ও পরিচ্ছন্ন কাপড় পরা, সালাত আদায়ের পূর্বে মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া, ময়দানে গিয়ে ঈদের সালাত আদায় করা। 6 হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। 7 হলো এক রাস্তায় ঈদগাহে যাওয়া, অন্য রাস্তায় ফিরে আসা। আর ঈদের তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বাংলায় বলা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সকল প্রশংসা কেবল আল্লাহর জন্য। ঈদের সামাজিক শিক্ষা, বছরে 2 দিন মহান আল্লাহ মানুষের জন্য সম্মিলনের ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে তারা হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ ইত্যাদি ভুলে গিয়ে প্রীতিবন্ধনে আবদ্ধ হতে পারে। রমজানের রোজা পালনের মাধ্যমে মানুষের তৃষ্ণা ক্ষুধার জ্বালা অনুভব করে, গরিবদের প্রতি সহযোগিতা, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারে। সর্বোপরি গড়তে পারে একটি শান্তিপূর্ণ আদর্শ সমাজ। তোমাদের দলগত কাজ হলো শিক্ষার্থীরা ঈদুল ফিতর দিনের ওয়াজিব ও সুন্নত কাজগুলোর চার্ট তৈরি করে পোস্টার পেপারে উপস্থাপন করবে। কেমন? বাড়ির কাজ হলো ঈদুল ফিতরের গুরুত্ব বর্ণনা করো। এরপরের নামাজ হলো ঈদুল আজহা। ঈদুল আজহা শব্দটি আরবি, প্রচলিত ভাষায় বলা হয় কোরবানির দিন। বিশ্ব মুসলিম জাতির ত্যাগের নিদর্শন স্বরূপ মহাসমারোহে পশু জবাহ করার মাধ্যমে জিলহজ মাসের 10ম তারিখে উৎসব পালন করা হয়ে থাকে। তাকে ঈদুল আজহা বলে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইঙ্গিতে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। পুত্র ইসমাইল আলাইহিস সালাম ও এটাই আল্লাহর ইচ্ছা জানাতে পেরে আনন্দিত চিত্তে তা গ্রহণ করেন। আল্লাহর ইচ্ছা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। এই স্মৃতি রক্ষার্থে মুসলমানগণ প্রতি বছর কোরবানি করে থাকেন। কোরবানির অতুলনীয় ইতিহাস স্মরণ করে মুসলমানগণ আল্লাহর দরবারে এদিন শপথ করে বলেন যে, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য
যেভাবে আমরা পশুর রক্ত প্রবাহিত করেছি, তেমনিভাবে আমরা তোমার সন্তুষ্টির জন্য আমাদের জীবন উৎসর্গ করতেও সদা প্রস্তুত আছি। গুরুত্ব হচ্ছে আর্থিক সংগতিপূর্ণ বা সংগতি সম্পন্ন প্রত্যেক মুসলমানকে কোরবানি করতে হয়। এটা আল্লাহর বিধান, শুধু গোশত বা রক্তের নাম কোরবানি নয়, বরং আল্লাহর নামে সর্বস্ব বিলিয়ে দেওয়া এবং আন্তরিক শপথের নাম কোরবানি। কোরবানির মাধ্যমে মুসলমানের ঈমান ও তাকওয়ার পরীক্ষা হয়ে থাকে, আর এই তাকওয়াই হচ্ছে কোরবানির প্রাণশক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু হুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যার অর্থ হলো, আল্লাহর নিকট সেগুলোর কোরবানির পশুর গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত হলো 37। কোরবানির গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তিনি আরো বলেন, কোরবানির পশুর প্রত্যেকটি পশমের জন্য একটি করে সওয়াব পাওয়া যায়। ইবনু মাজাহ। সমর্থবান ব্যক্তি কোরবানি না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন এবং বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহে না আসে। ইবনু মাজাহ। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও অশেষ পুণ্য পাওয়ার আশায় খুশি মনে কোরবানি করব। কোরবানির গোশত বিতরণের মুস্তাহাব বিধান। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের জন্য রেখে 1 ভাগ আত্মীয় প্রতিবেশীদের এবং 1 ভাগ গরিব মিসকিনকে দিতে হয়। এতে ধনীদের সাথে গরিবরাও ঈদের আনন্দে অংশীদার হওয়ার সুযোগ পায়। ঈদুল আজহার ওয়াজিব কাজ। অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত সালাত আদায় করা। 2 হলো কোরবানি করা। এ সালাত জিলহজ মাসের 9 তারিখে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এজন্য এই তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়তে হবে। পুরুষগণ উচ্চস্বরে পড়বে আর নারীগণ নীরবে পড়বে। ঈদুল আজহা সুন্নত ঈদুল ফিতরের মতো, কেবল পার্থক্য এই যে ঈদুল ফিতরের দিন সালাতের আগে আর ঈদুল আজহার দিন সালাত ও কোরবানির পর কিছু খাওয়া সুন্নত। ঈদের সালাত আদায়ের নিয়ম। ঈদের দিন সূর্যোদয়ের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত ঈদের সালাত আদায় করা যায়। প্রথমে কাতার করে নিয়ত করবে, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে, সানা পড়বে, তারপর ইমাম সাহেবের সাথে অতিরিক্ত 3টি তাকবীর বলবে। প্রত্যেক তাকবীরে কান পর্যন্ত হাত উঠবে। প্রথম 2 তাকবীরে হাত বাঁধবে না, তৃতীয় তাকবীরে অন্যান্য সালাতের ন্যায় হাত বাঁধবে। তারপরে ইমাম সাহেব স্বাভাবিক নিয়মে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। মুসল্লিরাও তার সাথে তাকবীর বলবে। তাকবীরে কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দেবে, হাত বাঁধবে না। চতুর্থ তাকবীরে রুকুতে যাবে, এরপর স্বাভাবিক নিয়মে সালাত শেষ করবে। সালাত শেষে ইমাম সাহেব 2টি খুতবা দিবেন। প্রত্যেক মুসল্লি খুতবা শোনা হলো ওয়াজিব। ঈদের মাঠে যাওয়ার পথে ঈদুল আজহার তাকবীর ঈদুল ফিতরের তাকবীরের অনুরূপ, আর ঈদুল আজহা ও ঈদুল ফিতরের সালাত আদায়ের পদ্ধতি একই, শুধু নিয়তের বেলায় আলাদা নিয়ত করতে হবে। আর সামাজিক শিক্ষা হলো যে ঈদের দিনে আমরা ভেদাভেদ ভুলে যাব, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করব, একে অন্যের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেব, পরস্পরের সাথে সম্প্রীতি ভ্রাতৃত্ব গড়ে তুলব, একে অন্যের থেকে ভালোবাসার শিক্ষা গ্রহণ করব, পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা আমাদের জীবনকে সুন্দর করে গঠন করার শিক্ষা গ্রহণ করব, সামাজিক সাম্যের শিক্ষা গ্রহণ করব। তোমাদের দলগত কাজ হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর সালাতের সমবেত ক্লাসে একজন শিক্ষার্থী আদায় করে দেখাবে, অন্যান্যরা ভুলগুলো তাদের নিজ নিজ খাতায় লিখবে, পরে আলোচনা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা পার্ট 4 সালাতুল জানাজা এটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।